আমাকে অনেকে প্রশ্ন করে, মুফাসিল ভাই আপনি কি জোহরের নামাজ পড়েন না, আসর মাগরিব এশা পড়েন না? না রে ভাই, আপনারা যেইভাবে জোহরের নামাজ পড়েন আমি সেভাবে জোহরের নামাজ পড়ি না। আজকে জোহরের নামাজ নিয়ে কথা বলি। আপনারা যেভাবে পড়েন আমি সেভাবে পড়ি না। আপনাদের প্রচলিত মোল্লাদের যেই সালাত, এটা কোরআন সম্মতও না, এমনকি হাদিস সম্মতও না। আমি আজকে জোহরের নামাজ নিয়ে কথা বলব। কয়েকদিন আগে বলেছিলাম আপনাদেরকে, এবং এই নিয়ে আগেও আমি ভিডিও করেছি, যে জুমার যেই নামাজ, জুম্মার নামাজ কয় রাকাত পড়েন? 2 রাকাত। কেউ বলেন এটা ফরজ, কেউ বলেছেন এটা ওয়াজিব। তো জুম্মার নামাজ তো 2 রাকাত পড়েন না? তাহলে সারা সপ্তাহ অন্যান্য দিনে আপনারা যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ বানাইছেন, ওটার কি হবে? আমাকে দেখান যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা কই পেয়েছেন? জুম্মার নামাজ যদি 2 রাকাত ফরজ বলেন, তাহলে আমাকে অন্যান্য দিনে জোহরের নামাজ 4 রাকাত ফরজ এবং জুম্মার দিন বাদ, এরকম আমাকে স্পষ্ট কোরআনের আয়াত দেখাইতে হবে। যে কোরআনে আল্লাহ বলছেন, তোমরা সপ্তাহে 6 দিন জোহরে 4 রাকাত নামাজ আদায় করবা, এই ট্রেডিশনাল নামাজ, কিন্তু জুম্মার সময় 2 রাকাত ফরজ নামাজ আদায় করবা। দেখাতে পারবেন? পারবেন না। কোরআন থেকে তো পারবেনই না, হাদিস থেকে এটা প্রমাণ করতে পারবেন না। হাদিসে কাউলি ফেলি তাকরিরি কি বুঝেন? কাউলি হাদিস আপনি আমার দেখাতে পারবেন না। আমার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে জোহরের 4 রাকাত ফরজ এবং জুমার দিন শুধু 2 রাকাত পড়লে আর 4 রাকাত ফরজ পড়তে হবে না। পারবেন দেখাইতে? পারবেন না, অসম্ভব। আবার এটাও আছে, ইমাম সাহেবরা কয়, ডিটেলস কমন আজকে আমার বই পড়ে নিয়ে, যে জুম্মার নামাজ দাসগলিগা, পোলাপানির লেগা আর মহিলা গলিগা বাধ্যতামূলক না। কেন ভাই? এরকম কোনো ফরজ আছে নাকি যে মহিলারা না পড়লেও চলবো? এমন কোনো ফরজ কাজ আছে যে পুরুষগুলিকে ঠিক আছে, মহিলাগুলিকে না? ফরজ এগুলো যে এক্সেপশন তৈরি করছেন না, পুরুষ মহিলা, এগুলো সব হলো ভুয়া, ভিত্তিহীন। হাদিসে খুঁজা পাইবেন, কি পাইবেন জানেন? হাদিসে পাইবেন জাইফ হাদিস, এগুলা সাহিও না। জাইফ হাদিসে কি পাইবেন? যে সাহাবারা কইছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জোহরের সময় না, মানে নামাজ পড়তে দেখছে। এটা কি উনি বলে গেছেন যে বাকি সবার লিগা ফরজ? উনি নিজে অনেক কিছু করছেন যেটা অন্যান্য মুমিন মুসলমানদের জন্য যেগুলো প্রযোজ্য নয়, আমাদের জন্য প্রযোজ্য নয়। কথা কি ভুল? উনি অনেক কিছু করছেন না যেটা উনি করছেন কিন্তু আমাদের জন্য বলেন নাই? করছেন না? করছেন রাইট, অনেক কিছু করছেন। কোরআনে শুরু করুন, ওনার বিবাহ, আবার উত্তরাধিকারের ব্যাপারে উনি যে ওনার মেয়েকে দিয়ে যান নাই, এই যে সুন্নিরা দাবি করে, এইটা যদি মেনে নেন তাহলে তো আরও তো রাখাইছেন। ওনার জন্য এক্সেপশন, এবং কোরআনেও আছে ওনার বিয়ের ব্যাপারে যে ওনার জন্য এক্সেপশন করা হয়েছে, বুঝছেন না? আছে না? তাহলে ওইটা ধরেন না। উনি পড়ছেন, কেন পড়ছেন? ওটা কি সুন্নত? তাহলে এটা গোজামিল করার জন্য কি করে জানেন? 4 রাকাত সুন্নত করে। বাকি যে সকল হাদিস এগুলিতে ওনার সাহাবারা দেখছে, উনি পড়ছেন, এগুলি করলে চলবে না। তো ভাই, আমার ওই জিব্রাইলের উইক হাদিস দেখালে চলবে না। আমারে কোরআন আয়াত দেখাবেন, আপনারা আমারে কাউলি হাদিস দেখাবেন, সহি, সিম্পল, সহজ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এটা ফরজ, তাও আমি মেনে নেব, যদিও ফরজ করার দায়িত্ব একমাত্র আল্লাহর, তাও মেনে নেব। যান আজকে তর্কের খাতিরে, কোরআনে তো পাইবেন না, সেই হাদিসও পাবেন না,
হযরত ইসলাম বলে গেছেন পাইবেন না। এমনকি উনি জামাতে মসজিদে উনি জোহরের নামাজ সবেরে নিয়ে আদায় করছেন, এটাও দেখাইতে পারবেন না। দরাটা খাইছেন না? দরা খাইছেন। এখন 42 নম্বর সূরার 23 নম্বর আয়াতটা পড়েন, আর 6 নম্বর সূরার 93 নম্বর আয়াত পড়েন। আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা কইলে কি হয়? চরম গুনাহ। আর অন্য কোনো মানুষ বা যে কেউ যদি কোনো কিছু লেখা কয় এটা আল্লাহ কইছে, তাহলে সেটা কি হয়? শিরক। তাহলে মামুনুল হক, ডক্টর শফিক, আব্বাসি, গাবগাছি, করোনা ইব্রাহিম, সেই হিসাবে তাহলে কি হয়? ওরা যদি কয় জোহরের 4 রাকাত ফরজ, কোরআনেও নাই, সেই হাদিস নাই, কওলি হাদিস নাই, হ্যাঁ, তাহলে কি হইব? এরা সব কি? মুশরিক, কাফের। কি কি কাফের। এখন বাংলাদেশের অ্যাভারেজ মানুষের আয় বান্দরের থেকে, সিম্বাজি থেকে একটু উপরে, এটা আমি কেউ নেই, এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণা করে বাইর করে দিছে, গবেষণা করে, বুঝছেন? যে বাংলাদেশের অ্যাভারেজ মানুষের আইকিউ 70 থেকে 75, মানে দুনিয়ার সবচেয়ে কম আইকিউর ভিতরে, দুনিয়ার সবচেয়ে কম আইকিউ, বুঝছেন? 70 থেকে 75, মানে শিম্পাঞ্জির আইকিউ হইতেছে কত জানেন? 35 থেকে 40। অ্যাভারেজ মানুষের আইকিউ এত কম কেন? কারণ বাংলাদেশে অ্যাভারেজ মানুষ যুক্তি দিয়ে ভাবতে পারে না, কারণ তাদেরকে অ্যানালিটিক্যাল মাইন্ড শেখানো হয় না, এবং অলস, যখনই কোনো কিছু জানার ব্যাপার আসে না, অলস, মারাত্মক অলস, পাতা উল্টা দেখতে চায় না, এবং কোনোদিন যা শিক্ষা আছে এটা যে ভুল হইতে পারে এটা নিয়ে প্রশ্ন করার সাহস নাই, বুঝছেন? এটা কি কয়? এবং যা জানে হেডেই সত্যি, এটা উল্টাতে চায় না, যুক্তি দিলেও উল্টাতে চায় না। এগুলি কি? লো আইকিউ এর প্রমাণ, মানে বান্দর থেকে একটু বেশি, বুঝছেন আমার কথা? রাগ লাগতেছে, স্যাত উঠতেছে, কুরকুরাইতেছে, কুরকুরা, আমার কথা কিন্তু সত্যি, বুঝছেন? কমেন্ট বক্সে লিঙ্ক দিব, বুঝছেন? আমার বইটা পড়ে দেখেন, ডাউনলোড করে দেখেন, বিশ্বে এখন এটা অসংখ্য মানুষ পড়তেছে, জীবন পাল্টায় যাবে, বুঝছেন? বুঝেন নাই? তাহলে কি দাঁড়াইল? আপনাকে মামুনুল হক, এরা সব কি? কাফের। এখন যদি কোন হযরত ইসলাম করছে দেখে এটাই ফরজ হয়ে যায়, তাহলে হযরত ইসলাম তারাবির সময় তো ঘরে নামাজ পড়তেন, উনি তো 30 দিন কোনোদিন মসজিদে গিয়া জামাতে তারাবি পড়েন নাই, এটা করেন কেন? হযরত ইসলাম তো মসজিদে তারাবি না পড়া কয়েকদিন দেখছেন পিছিয়ে দাঁড়ায়, মানুষের বাসায় পড়ছেন গিয়া, তাহলে ওইটাই করেন, 2 একদিন করেন।